السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠানে। আজকে আমরা একটি সুন্দর হাদিস শুনব। চলুন আমরা প্রথমে হাদিসটি শুনে নিই। عن نواس بن سمعان رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم قال: البر حسن الخلق والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس. হাদিসটি বর্ণনা করেছেন নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম পাপ এবং নেকি সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন যে নেকি হচ্ছে উত্তম চরিত্র, আর পাপ হচ্ছে যা তোমার অন্তরে দ্বিধা ও যাতনা সৃষ্টি করে এবং তুমি চাও না যে সেই কাজ মানুষের অবগত হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাপ কাজ কি এবং নেকির কাজ কি তার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কাজের সংজ্ঞা দিলেন যে এটা হচ্ছে উত্তম চরিত্র। তো উত্তম চরিত্র হলো সকল নেকির কাজের মূল, অর্থাৎ উত্তম চরিত্র যেমন আল্লাহর সাথে উত্তম চরিত্র। আল্লাহর সাথে উত্তম চরিত্র হল যেমন আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন তা পালন করা, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উত্তম চরিত্র হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা নিয়ে এসেছেন দিন হিসাবে সেগুলোকে মেনে চলা। মানুষের সাথে উত্তম চরিত্র হলো তাদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের থেকে দুঃখ দূর করা, তাদের সমস্যা দূর করা এবং চলাফেরা ওঠা বসায় তাদের সাথে ভালো আচরণ করা। এরপরে যেমন পশু পাখিদের সাথে ভালো আচরণ, তার মানে তাদের অকারণে কষ্ট না দেওয়া, তাদেরকে অকারণে হত্যা না করা। এরপরে গাছগাছালি, এ ধরনের সব কিছুর সাথে আমাদের উত্তম আচরণ, এই সব কিছু এই উত্তম আচরণের ভিতরে প্রবেশ করবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেকির কাজ হলো উত্তম চরিত্র, এবং ইসলামে উত্তম চরিত্রের গুরুত্ব অত্যাধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুইসতু ফীকুম লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের মাঝে আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। তার মানে হচ্ছে যে আমাদের চরিত্র যদি উত্তম হয় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লক্ষ্য এবং উদ্দেশ্যে তিনি এই দুনিয়াতে এসেছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমি বাস্তবায়ন করতে পেরেছি বা পারবো। এরপরে উত্তম চরিত্রের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে উত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি সেই যার চরিত্র উত্তম। তো এই জন্য একজন মুসলিম সব সময় সবার সাথে উত্তম চরিত্র বজায় রাখবে। যদি উত্তম চরিত্র যদি বজায় রাখে, যেটা বললাম আল্লাহর সাথে উত্তম চরিত্র হতে পারে, রাসূলের সাথে উত্তম চরিত্রে আচরণ করা হতে পারে, পিতা মাতা, তারপরে ভাই বোন, এরপরে সমাজের অন্যান্য মানুষ, এরপরে পশু পাখি, গাছগাছালি, পৃথিবী যা কিছু আছে সবার সাথে আমাদের উত্তম চরিত্র বজায় রাখতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের সঙ্গে বলেছেন যে পাপ হচ্ছে ওই জিনিস যা তোমার ভিতরে দ্বিধা এবং দাহন ক্ষত তৈরি করবে এবং তুমি চাইবে না যে মানুষ ওই তোমার কাজটার কথা জেনে ফেলুক। তো এই হাদিস থেকে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারি এই অংশ থেকে। যেমন প্রথম কথা হচ্ছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা পাপের কাজ অন্তরে যাতনা তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাপ কাজ হচ্ছে যা তোমার ভিতরে যাতনা এবং ক্ষত তৈরি করে। এর মানে হচ্ছে যে আমি যখন পাপ কাজ করব তখন আমার ভিতরে একটা দাহন তৈরি হবে, এবং আমরা দেখতে পাই যে পাপ কাজ করার পরে মানুষ সাময়িক একটা আনন্দ পেলেও দেখা যাচ্ছে যে সেই আনন্দটা দূর হয়ে যাওয়ার পরে তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। একটা মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করলো, সে পরে তাকে আর ভালো লাগে না, সে খারাপ লাগে তার ভিতরে। একটা মানুষ আর একটা মানুষকে সম্পদ নষ্ট করে দিল, পরে এটা তার ভালো লাগবে না। একটা মানুষ কোনো পাপ কাজের সাথে জড়িত হলো, তো পরবর্তীতে একটা তার ভিতরে দাহন তৈরি হয়। তো এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রত্যেকটা পাপ মানুষের ভিতরে একটা দাহন এবং যন্ত্রণা তৈরি করে।
অপরপক্ষে আমি যদি ভালো কাজ করি তবে ভালো কাজের ভিতরে একটা আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়, একটা শান্তি পাওয়া যায়। ধরেন আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন, প্রথমে হয়তো টাকা দিতে একটু কষ্ট লাগবে, কিন্তু দেওয়ার পরে আপনার ভিতরে এবং আমার ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে যে যাক আমাদের একটা লোক মানে তার দুঃখ দূর হয়েছে, আমাদের একটা মানুষ সহযোগিতা পেয়েছে। এভাবে প্রত্যেকটা, আপনি ধরেন নামাজ পড়লেন, নামাজ শেষ করার পর একটু ভালো লাগা কাজ করে যে যাক আলহামদুলিল্লাহ আমি আমার উপর যে দায়িত্বটা ছিল নামাজ আদায়ের, আমি দায়িত্বটা পালন করতে পারলাম। এভাবে আমরা যদি দেখি যে প্রত্যেকটা ভালো কাজের ভিতরে একটা মানে অপার্থিব একটা আমরা আনন্দ খুঁজে পাই। তো এই জন্য আমরা যদি আনন্দ খোঁজার চেষ্টা করি তবে আমাদের বেশি বেশি ভালো কাজ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাপের কাজ হচ্ছে এটাই, যে কাজটা করার পরে তোমার ভিতরে একটা ক্ষত তৈরি হয়, তোমার ভিতরে একটা দাহন তৈরি হয়। তো এখান থেকে তবে আমাদের এটা জিনিস বুঝতে হবে যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা পাপ কাজ করে তারা আনন্দ পায়, মানে তাদের ভিতরে একটা যে অনুশোচন এটা আসে না। তো এটা কেন? এটা কারণ হচ্ছে যে মানুষের অন্তর মূলত দুই প্রকার, একটা হচ্ছে জীবিত অন্তর, একটা হচ্ছে মৃত অন্তর। তো মানুষের অন্তর যখন মারা যায়, মানুষের অন্তর যখন সুস্থ থাকে না, যখন অসুস্থ হয়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে পাপ কাজ আর পাপ থাকে না। পাপ কাজ করার পরে তার ভিতরে একটা মানে খারাপ লাগা কাজ করে, সে একটা পৈশাচিক একটা আনন্দ সে উপভোগ করে। তো এর মানে হচ্ছে যে আমার ভিতরে যদি এমন হয় যে পাপ কাজ করার পরে অন্তরে কোনো ধরনের যাতনা আসছে না, কোনো ধরনের অনুশোচনা তৈরি হচ্ছে না, তবে এটা জানতে হবে যে আমার অন্তর মারা গেছে অথবা সে বড় ধরনের অসুস্থতায় ভুগছে। তো তার মানে হচ্ছে তখন আমার এই অন্তরকে চিকিৎসা করতে হবে, এই আমার অন্তরকে ট্রিটমেন্ট দিতে হবে, এই আমার অন্তরকে আবার সুস্থ করতে হবে এবং আমার অন্তরকে আবার জীবিত করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই কাজটা করার পরে তুমি চাও না যে সেই কাজটা কেউ জেনে ফেলুক, এটা হচ্ছে পাপের সংজ্ঞা। তার মানে হচ্ছে এটা আমরা দেখতে পাই যে একটা মানুষ পাপ কাজ করার পরে কেউ চায় না যে সেটা কেউ জানুক, কেউ কাউকে কষ্ট দিয়েছে, কেউ একটা অন্যায়ের সাথে জড়িত হয়েছে, সেটাকে সব সময় ঢেকে রাখার চেষ্টা করে। তো এটা হচ্ছে পাপ। তো তার মানে হচ্ছে আপনি পাপ কাজ করার পর আর একটা অনুশোচনায় ভুগছেন, বা আর একটা আপনার ভিতর এই চেষ্টা আপনি করে যাচ্ছেন যে যেন এই কাজটাকে যেন জেনে না ফেলে, তার এটাকে ঢেকে রাখার জন্য আপনাকে আবার চেষ্টা করতে হয়। তার মানে আপনার ওই পাপ কাজটা করার পরে একটা তো আপনার ভিতরে অনুশোচনা আসছেই, এবং আর একটা আপনাকে সংগ্রাম করে যেতে হচ্ছে যে যাতে করে এই পাপ কাজটার কথা কেউ জেনে না ফেলে। তা আবার দেখা যায় যে কিছু মানুষকে দেখা যায় বর্তমান সমাজে যে তারা পাপ কাজ করার পরে খুব সহজে মানুষকে বলে দেয়। এটা হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর মারা গেছে, যে মানে তার অন্তর হয় জীবিত নাই অথবা তার অন্তর বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছে। তো এটা আমাদের এই ধরনের অন্তরকে আবার কিন্তু আমাদের চিকিৎসা নিতে হবে। এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা পাপ কাজ করে, এরপর যখন এই পাপ কাজটা আবার যখন সে মানে প্রকাশ করে দেয়, মানুষের সামনে এটা আবার জানিয়ে দেয়, তো আল্লাহ তাআলা তখন ওই পাপটা আর ক্ষমা করেন না। কিন্তু কেউ যদি ওই পাপ কাজ করার পর আবার গোপন রাখে, তখন আল্লাহ তাআলা চাইলে ওই পাপ কাজটাকে আবার গোপন থাকা অবস্থাতে মাফ করে দেন। তো আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাপ কাজ হচ্ছে সেটাই যেটা করার পরে বা যা করার পরে তোমার ভিতরে একটা যাতনা তৈরি হবে এবং তুমি চাইবে না যে সেই কাজটা কেউ জেনে ফেলুক বা সেই তোমার পাপের কাজটা প্রকাশ হয়ে যায়। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা পাপ কাজ কাকে বলে সেটাও জানলাম এবং নেকির কাজ কাকে বলে সেটাও জানলাম। তো আমরা আশা করি আমাদের কাছে এই হাদিসটার তাৎপর্য আমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমরা এই নেকির কাজ করার মাধ্যমে আমাদের এই যে দুনিয়াবি পার্থিব্য যে সুখ শান্তি এটা আমরা আমাদের অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা পাপ কাজ থেকে দূরে থাকবো, কারণ আমরা বললাম যে পাপ কাজে কখনো শান্তি থাকে না। পাপ কাজ দেখা যায় একটা পাপ কাজ করার পরে আর একটা পাপ কাজের দিকে আমাকে উদ্বুদ্ধ করে, বা একটা পাপ আর একটা পাপের দিকে নিয়ে যেভাবে পাপের সংখ্যা বাড়তেই থাকে এবং মানুষের ভিতরে তখন একটা যাতনার দাহন, একটা কষ্টের দাহন তার ভিতরে লেগেই থাকে, যার ফলে সে দুনিয়াবি কোনো উপকরণ দিয়ে সেই অন্তরে যে প্রশান্তি এটা তার পক্ষে অর্জন করা সম্ভব হয় না। অতএব আমাদের যদি আমরা প্রশান্তি, মানসিক যে শান্তি, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই পাপ কাজ বর্জন করার মাধ্যমে সেটা আনয়ন করার, এবং নেকির কাজ বা ভালো কাজ করার মাধ্যমে আমাদের এই প্রশান্তিকে আমরা বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের এই বিষয়টা ভালোভাবে আমলে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন এই হাদিসটা আমল করতে পারি
এবং এই হাদিস জানার পর আমরা যেন যাবতীয় ভালো কাজের দিকে ধাবিত হতে পারি এবং যাবতীয় অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত থাকতে পারি। আমরা সেই চেষ্টা করব, এবং আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।